তারকেশ্বর যাবেন প্ল্যান করছেন, খুব সাবধান, এই সমস্ত পান্ডাদের হাত থেকে দূরে থাকবেন। হ্যালো বন্ধুরা, ট্রাভেল ব্লগ করব, হিন্দু হয়ে তারকেশ্বর মন্দির ঘুরে দেখাবো না, সেটা হতে পারে? তাই চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি তারকেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরের জানা এবং অজানা তথ্য তুলে ধরব এই ভিডিওতে। সাথে থাকবে এই মন্দিরে কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন এবং কি কি সাবধানতা অবলম্বন করেন, সমস্ত গাইডলাইন থাকবে এই ভিডিওতে। শুরু করা যাক আজকের ভিডিও। তারকেশ্বর শিব মন্দির, যা তারকনাথ মন্দির নামে পরিচিত, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বর শহরে অবস্থিত একটি প্রাচীন জাগ্রত শিব তীর্থস্থান। এই মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত, যেখানে শিবকে তারকনাথ নামে পূজা করা হয়। 1729 সালে রাজা ভারমল্ল এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন। জনশ্রুতি অনুযায়ী রাজা ভারমল্ল শিবের দর্শন পান, যেখানে শিবকে তাকে জানান যে তিনি তাহারপুর জঙ্গলে স্বয়ংসম্পূর্ণ লিঙ্গরূপে বিরাজমান। এই স্বপ্নাদেশ অনুসরণ করে রাজা ভারমল্ল মন্দিরটি নির্মাণ করেন এবং মুকুন্দ ঘোষকে প্রথম সেবক হিসেবে নিযুক্ত করেন। মন্দিরটি বাংলা আটচালা শৈলীর উপর নির্মিত, যার সামনে একটি নাট মন্দির রয়েছে। মন্দিরের উত্তরে রয়েছে পবিত্র দুধ পুকুর নামে একটি পুকুর আছে, যেখানে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। মন্দিরের পূর্বে রয়েছে কালী এবং লক্ষ্মীনারায়ণের মন্দির। সারা বছরেই এই মন্দিরের তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকে, বিশেষ করে সোমবার। এছাড়া শিবরাত্রি, চৈত্র সংক্রান্তি এবং শ্রাবণ মাসের প্রতি সোমবারগুলিতে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। ভক্তরা দুধ পুকুরে স্নান করে পুকুরের জল শিবলিঙ্গে নিবেদন করেন। এই মন্দিরের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্বের কারণে এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শিব মন্দির হিসেবে বিবেচিত। কিভাবে আসবেন? হারোয়া থেকে আরামবাগ লোকাল, তারকেশ্বর লোকাল বা গোঘাট লোকাল ধরে তারকেশ্বর স্টেশন নামবেন। ভাড়া নেবে 15 টাকা। তারকেশ্বর স্টেশন নেমে সেখান থেকে টোটো চেপে সোজা শিব মন্দির, ভাড়া নেবে 10 টাকা। এছাড়াও আপনারা পায়ে হেঁটে শিব মন্দির আসতে পারেন, সময় নেবে 10 মিনিট। কিভাবে পুজো দেবেন? আপনারা যখন তারকেশ্বর শিব মন্দির যাবেন তখন এই সমস্ত পান্ডাদের দেখতে পাবেন। এরা আপনাকে অনেক কিছু বোঝাবে এবং বলবে যে তারা আপনাকে খুব তাড়াতাড়ি পুজো দিয়ে দেবে এবং বলবে মেন মন্দিরে নিয়ে গিয়ে পুজো করিয়ে দেবে। কিন্তু কিছুই না, আপনাকে একটা ডালা কিনতে বলবে, যার দাম নেবে 701 টাকা, কিন্তু তার বাজার মূল্য আছে 100 টাকারও কম। এইভাবে আপনাকে ভুংভাং বলে আপনার পকেট ফাঁকা করে দেবে। তাই এদের থেকে এড়িয়ে যাবেন। আপনারা কি করবেন? সোজা মন্দিরে চলে যাবেন, সেখানে গিয়ে এই সমস্ত দোকান দেখতে পাবেন। তাদের কাছে চপ্পল এবং জামা জমা রেখে ওখান থেকে 100 থেকে 200 টাকার মধ্যে ভালো ডালা পেয়ে যাবেন। ডালা নিয়ে সোজা দুধ পুকুরে স্নান বা মাথায় জল দিয়ে সোজা মন্দিরে চলে যাবেন। সেখানে পুরোহিত পেয়ে যাবেন। পুরোহিতের মূল্য 100 থেকে 200 টাকা নেবে। পুজো দিয়ে আপনারা বাবার মাথায় জল ঢেলে আপনি আপনার মূল্যবান পুজো সম্পূর্ণ করবেন। সবাই পুজো দিচ্ছে, তা পুজো তো অবশ্যই আপনাদের দেখাবো কে কীভাবে পুজো দিচ্ছে, সেটা দেখুন, ভালো লাগবে আশা করি। अरे नहीं मैं हटो उल्टा उल्टा ना करे ना
হ্যাঁ আর মালা মালা আছে না ওই যে ভোলে বাবা মালা এই গোল্ডেন না গোল্ডেন না তো আরে যে মালগুলো এগুলো না আরে ওই যে আরে না ওই যে ফিতে টাইপের যেগুলো নিচে আমার দিয়ে দেবে আর এটা যেন গোল্ডেন কালার দিয়ে পেছনে থাকে যেটা কেটাবে চিকচিকে টাইপের দুটো কিন্তু বলেছি যেটা ওটা হালকা একটু গলা চুলকবে যেটা হ্যাঁ আপনার পিছনে ওদের লকার লাগানো থাকে না নিয়েছো এগুলো নিবা আর এই লকারগুলো কতগুলো 10 টাকা পিস হ্যাঁ হ্যাঁ তুমি জল ঢালতে পারবে সময় তো বাইরে এসে এই চার পাঁচটা না এগুলো কত করে এগুলো 10 টাকা মানে 10 পিস থাকে দেখ মানে সুতো নিতে হবে না টাকা নাও সাদা সাদা টাকা হাতে পাতার জন্য যে লাল সুতো দিয়ে ওই তো লাইসেন্স বাড়ি আছে বাবা দিয়েছিল না 40 টাকা না 30 টাকা হ্যাঁ 30 টাকা করে এগুলো 30 টাকা না খুশিটা হারিয়ে হ্যাঁ দোকানে এটা 30 আর এদিকে 20 50 টাকা কাটো 50 টাকা কাট খুশি মা হারিয়ে ফেলেছে পুজোর সময় আবার তো দোকানে পুজোর সময় লাভ বাহাতে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ।